হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আলোচনা করব আশা সিলেকশন কমিটি কালিম্পং সাব ডিভিশন যে রয়েছে তার তরফ থেকে একটি নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন বাড়িয়েছে। তোমরা এখানে মেমো নাম্বার অ্যান্ড ডেট অফ পাবলিকেশন দেখতে পাচ্ছ। তো যাই হোক, এই নোটিফিকেশনের সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করব। তো এর আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দাও। তো এখানে মেনলি তোমাদের যত সমস্ত অ্যাপ্লিকেশন নেওয়া হচ্ছে সেটা শুধুমাত্র কিন্তু এলিজিবল যে ফিমেল ক্যাটাগরি রয়েছে বা ফিমেল ক্যান্ডিডেট তাদের জন্যই। তো এখানে সমস্ত ডিটেলসগুলো তোমরা পেয়ে যাচ্ছ। যাই হোক, এইসব নিয়ে আলোচনা করছি না। এখানে তোমাদের যে পোস্ট বা নেমো ব্লক তোমরা দেখতে পাচ্ছ কালিম্পং 1। তো এখানে তোমাদের যে সমস্ত পঞ্চায়েত নেমগুলো রয়েছে, এই সমস্ত পঞ্চায়েত নেমগুলো তোমাদের মেনশন করা রয়েছে এবং তোমাদের যে ব্লক সেগুলোও মেনশন করা রয়েছে। তো যাই হোক, এখানে তোমাদের যে এর আন্ডারে যে সাব সেন্টারগুলো রয়েছে সেগুলো তোমরা দেখতে পেয়ে যাচ্ছ, অ্যান্ড ভিলেজগুলো এখানে পরপর দেওয়া রয়েছে। আর এখানে তোমাদের যে নাম্বার অফ ভ্যাকেন্সিস প্রত্যেকটি যে ভিলেজ রয়েছে সেই অনুযায়ী কিন্তু একটি করে ভ্যাকেন্সি তোমরা পেয়ে যাচ্ছ। অ্যান্ড বাকি এখানে তোমাদের যে এলিজিবিলিটি রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ যে ম্যারিড অ্যান্ড ডিভোর্স ওমেন বা উইডো ওমেন রয়েছে, তারাই শুধুমাত্র কিন্তু এলিজিবল এই সমস্ত ভ্যাকেন্সির জন্য। আর বাকি তোমাদের কিন্তু রেসিডেন্ট হতে হবে সেই সেম, মানে যেই ভিলেজগুলোতে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে সেই ভিলেজ থেকেই কিন্তু সমস্ত ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। আর আদার্স যে এজ লিমিটটা তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের 30 থেকে 40 ইয়ার্স এর মধ্যে হতে হবে। বাকি তোমাদের এসসি এসটি ক্যান্ডিডেট যারা আছে তাদের লোয়ার এজ, মানে সব থেকে নিম্ন যেটা এজ রয়েছে সেটা তোমাদের 22 বছর থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারো। আর তোমাদের যে কাট অফ ডেটটা রয়েছে সেটা কিন্তু হিসেব করা হবে 31/10/2024 অনুযায়ী। আর বাকি তোমাদের যে মাধ্যমিক এক্সাম রয়েছে সেটা কিন্তু এপিআর বা এর সমান কোনো যদি কোয়ালিফিকেশন থেকে থাকে তাহলে কিন্তু তোমরা শুধুমাত্র এলিজিবল রয়েছো। তো যাই হোক, এখানে তোমাদের যে ওমেন ক্যান্ডিডেট রয়েছো, যারা মাধ্যমিক পাস করেছো বা হায়ার কোয়ালিফিকেশন রয়েছে, তো এখানে তোমাদের সমস্ত যে মার্কস রয়েছে শুধুমাত্র সেটাই কিন্তু তোমাদের মাধ্যমিক বেসিসই কনসিডার করা হবে। আর তোমাদের মোড অফ অ্যাপ্লিকেশন সেটা শুধুমাত্র দেওয়া রয়েছে যে ক্যান্ডিডেট শুড সাবমিট অ্যাপ্লিকেশন ইন ফরম্যাট অফ অ্যানেক্সার যে 1 রয়েছে বা এ রয়েছে, সেই অ্যানেক্সার 1 এর যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি, সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি শুধুমাত্র অ্যাকসেপ্ট করা হচ্ছে। আর বাকি তোমাদের যে অ্যাপ্লিকেশন সাইজটা রয়েছে, পেপার সাইজটা তোমরা দেখতে পাচ্ছ A4 পেজে তোমাদের হয়ে থাকতে হবে। অ্যান্ড তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা তোমাদের ডাউনলোড করতে হবে যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে, বা এই নোটিফিকেশনের শেষের দিকে তোমরা পেয়ে যাচ্ছ। আর এখানে তোমাদের বলা রয়েছে যে একজন ক্যান্ডিডেট শুধুমাত্র একটি পোস্টের জন্যই অ্যাপ্লাই করতে পারবে। অ্যান্ড এর থেকে যদি বেশি করে থাকো তাহলে কিন্তু তোমরা বুঝতেই পারছো যে তোমাদের অ্যাপ্লিকেশন ক্যান্সেল করে দেওয়া হবে। তো যাই হোক, এখানে তোমাদের বাকি ডকুমেন্ট যে লাগবে সেগুলো তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। বাকি এখানে সমস্ত ডকুমেন্টসগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। সমস্ত যে সার্টিফিকেট, ডেট অফ বার্থ, রেসিডেন্সিয়াল প্রুফ, এইভাবে সমস্ত কিছুই তোমাদের কিন্তু এখানে মেনশন করা রয়েছে। আর কিভাবে তোমরা অ্যাপ্লাইটি করবে এখানে বলা রয়েছে। এখানে মেনলি তোমাদের যারা এলিজিবল রয়েছে এবং শুধুমাত্র সেই যে মেনশন করা উপরে যে মেনশন করা ভিলেজগুলো রয়েছে সেখান থেকে বিলং করছো তাই অ্যাপ্লাইটি করতে পারবে, সেটা তোমরা বুঝতে পেরে গেছো। এবং সেই যে ব্লকটি রয়েছে তার উপরে সেই ব্লকে গিয়েই কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশনটি সেটি সাবমিট করতে হবে। তাও আবার তোমাদের যে ক্লোজিং ডেট রয়েছে দেখতে পাচ্ছ 20/12/2024 বিকেল 4টা বাজে। তো বিকেল 4টা পর্যন্ত কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশনটি সাবমিট করার টাইম রয়েছে। এবং তোমাদের কিন্তু যে গভর্নমেন্ট ওয়ার্ক টাইম বা ওয়ার্কিং ডে রয়েছে সেই টাইম নিয়েই কিন্তু তোমাদের দিতে হবে। বাকি আদার্স যেমন রবিবার করে বন্ধ থাকে এবং শনিবার করে হাফ খোলা থাকে। তো যাই হোক, এই বন্ধ যে সময়গুলো সেগুলোতে তোমরা কিন্তু অবশ্যই দিতে যেও না, এটাই মেনলি বলা রয়েছে। এটা তোমাদের যে খামটি রয়েছে সেই খামের মধ্যে কি কি মেনশন করা থাকবে সেগুলো তোমরা অবশ্যই এখানে দেখতে পেয়ে যাচ্ছ। এই সমস্ত কিছু কিন্তু তোমাদের এখানে লিখে রাখতে হবে। তো যাই হোক, এরপরে তোমাদের যে কল লেটার রয়েছে ইন্টারভিউয়ে সেটা কিন্তু অবশ্যই শর্ট লিস্ট ক্যান্ডিডেট যারা থাকবে তাদের কিন্তু সেন্ড করা হবে। আর তোমাদের যে সিলেকশন প্রসিডিউর সেটা নিয়ে কথা বলবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ সিলেকশন ইজ বেসড অন মার্কস অবটেন্ড বাই দ্য ক্যান্ডিডেট ইন দ্য মাধ্যমিক। তো মাধ্যমিকে যে যত বেশি নাম্বার পেয়েছো তো সেই অনুযায়ী কিন্তু তোমাদের সিলেকশনটা হয়ে থাকবে। এখানে তোমাদের যে 90% ওয়েটেজ সেটা তোমরা পেয়ে যাচ্ছ। বাকি যে 10% সেটা তোমাদের পার্সোনাল ইন্টারভিউ রয়েছে সেই ইন্টারভিউয়ের মাধ্যমে নেওয়া হবে। বাকি এখানে তোমাদের কিছু নেই। এখানে তোমাদের তো এরপরে তোমাদের যে জেনারেল কন্ডিশনগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই চাইলে দেখে নিতে পারবো। এই সমস্ত কিছু আমি তেমন কিছু বলবো না। তো যাই হোক, এখানে তোমাদের সমস্ত কিন্তু যে রাইটগুলো রয়েছে সেগুলো কিন্তু এএসএ যে ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টের কাছেই রয়েছে। এবং তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করবে সেটা তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করতে পারো। এবং অফিসিয়াল ওয়েবসাইটটি তোমরা দেখতে পেয়ে যাচ্ছ এই লিঙ্কে। তোমরা গুগল সার্চ করে
সমস্ত যে নোটিফিকেশন সেটা তোমরা পেয়ে যেতে পারো। এবং তোমাদের যে ডেট অফ সাবমিশন রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ 25/11/2024 থেকে শুরু করে 20/12/2024 পর্যন্ত রয়েছে বিকাল 4টা পর্যন্ত। তো এই হচ্ছে সমস্ত ডিটেলস, বাকি এখানে তেমন কিছু নেই। এরপর যে নিচে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ Annexure 1 সেটা তোমরা পেয়ে যাচ্ছ। তো এটা যদি তোমাদের না কমফোর্টেবল মনে হয় তাহলে কিন্তু তোমরা অবশ্যই যে অফিসিয়াল ওয়েবসাইটটি বললাম সেখানে গিয়ে তোমরা নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারো এবং এর সাথেই তোমরা যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি সেটাও পেয়ে যাবে। তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো এরকমই নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য। তো এরপর দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো জব আপডেট নিয়ে।